নমস্কার, চড়ুইবেটি চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। প্রাণকে স্থির করার উপায়। একটি আসনে স্থির হয়ে বসতে হবে। সেটা যেখানে যেভাবে বসলে শরীরটা আরাম বোধ করে সেখানে সেইভাবে বসতে হবে। এর জন্য কোনো বিশেষ প্রক্রিয়া করার দরকার নেই। এইবার শরীরকে আরামপদভাবে রেখে মনকে দিয়ে সেই আরামদায়ক ভাবটা ফিল করাতে হবে। মন তখন প্রাণের দিকে ছুটে যাবে আর প্রাণও মনের দিকে ধাবিত হয়ে আসবে। মন তখন প্রাণকে ফিল করবে, প্রাণ তখন স্থির হবে, অনেকটা বাতাসহীন প্রদীপ শিখার মতো। সেই স্থির প্রাণের সঙ্গে থেকে মনও ধীরে ধীরে স্থির হতে থাকবে আর তার প্রভাব শরীরেও পড়বে। কি প্রভাব পড়বে? শরীরে বাত, পিত্ত, কফ বা শ্লেষ্মা এই তিনের সমতা আসবে। শরীর ধীরে ধীরে নিরোগ হয়ে উঠবে। অনুভব করতে হবে যে একটা বিরাট শক্তি আমাকে ঘিরে রেখেছে, আমাকে অনবরত প্রোটেকশন দিচ্ছে। এর মধ্যে যদি কখনো অন্য চিন্তা চলে আসে, মনকে পুনরায় টেনে এনে সেই শরীরের আরামদায়ক অবস্থাটা ফিল করাতে হবে। এর জন্য যেন কখনো অপরাধ বোধ না হয়, কারণ মনের ধর্মই হলো জাগতিক বিষয়ে আকৃষ্ট হওয়া। বনের পশুকে যেমন ধীরে ধীরে পোষ মানিয়ে সার্কাসের খেলা দেখানো হতো, ঠিক তেমনি করেই মনকেও ধীরে ধীরে পোষ মানিয়ে প্রাণের সঙ্গে মিলিয়ে দিতে হবে। নিয়মিত ছোট্ট ছোট্ট প্রয়াস করতে করতেই একদিন এটা সম্ভব হয়ে যাবে। সেই ছোট্ট প্রয়াসটুকুই হবে আপনার দেবতার আরাধনা। এখানে ফুল, ফল, নৈবেদ্য কোনো উপাচারের দরকার হয় না। নিজের মনটাকেই নৈবেদ্য স্বরূপ তাঁর সামনে তুলে ধরতে হবে। সেই নির্মল মনটাকেই তিনি প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন। প্রাণই ইষ্টরূপে মনের আয়নায় দর্শন দেবেন। আধুনিক ভাষায় যিনি ইনার গাইড, তিনিই ইষ্টদেবতা। ইনার গাইড বা ইষ্টদেবতার সাথে সাক্ষাৎকার হলে তিনি আপনাকে সকল বাধা হাত ধরে অতিক্রম করে দেবেন, সংসার সমুদ্র পার করিয়ে দেবেন নিশ্চিন্তে। জীবনের সকল ক্ষেত্রে সঠিক পথ দেখিয়ে দেবেন। আর তখন ভ্রান্তির গোলকধাঁধায় ঘুরে মরতে হবে না। আপনার নেওয়া সব সিদ্ধান্তগুলি তখন সঠিক হবে। অনুতাপ, অপরাধবোধ, গ্লানি এগুলো আপনার জীবন থেকে মুছে যাবে। জীবন হয়ে উঠবে নিশ্চিন্ত, নির্ভয় এবং নির্ভার। আপনার সংসারটি তখন আশ্রমে পরিণত হয়ে উঠবে। নমস্কার, আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনার সঙ্গে আবার দেখা হবে।